রাধে রাধে। আজকের এই পবিত্র দিনটি জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী। ভগবান শ্রীকৃষ্ণ যিনি ধর্ম প্রতিষ্ঠা আর অধর্ম নাশের জন্য এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন, তার জন্মতিথি আমরা আজ ভক্তি ও আনন্দে পালন করছি আপনাদেরকে সাথে নিয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সকলকে জানায় জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা আমরা আমাদের মন্দিরে হাজির হয়ে গেছি এবং মন্দিরে প্রভুকে আমরা সাজিয়েছি। এখন সেই দৃশ্য দেখছেন। তবে সাজানোর পূর্বে সমস্ত মন্দিরকে কিভাবে গোছানো হলো এবং সম্পূর্ণ মন্দির চত্বর জন্মাষ্টমীর পূর্বে কেমনভাবে প্রাক প্রস্তুতি রয়েছে সেটা আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাই রাধে রাধে, জয় শ্যাম সুন্দর নাম নিয়ে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত আপনারা জুড়ে থাকুন। সকাল সকাল মন্দির চত্বরে এসে সবার প্রথম মন্দির ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মন্দির মুছে নেওয়া হলো। তারপরে মন্দিরের যে বাসনপত্রগুলি ছিল সেই বাসনপত্রগুলি নিয়ে বসে পড়লাম বাসনপত্রগুলিকে পরিষ্কার করতে। তবে বন্ধুরা, এই উৎসবকে ঘিরে জানেন তো, প্রতিটি ঘরে এবং প্রতিটি মন্দিরে ভক্তদের এক অনন্য উৎসাহ এবং উচ্ছ্বাস দেখা যায়। আশা করছি আপনাদের ওখানেও একই। ভক্তদের এই উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু আমাদের খুবই চোখে পড়ে। এই দিনটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পূজা অর্চনা, নাম সংকীর্তন, গীতাপাঠ আর ভজন। মন্দির ভরে ওঠে আলো, ফুল আর ভক্তদের ভক্তিগীতিতে। আজ আমরা থাকব প্রভুর মন্দিরে সকাল থেকে রাত্রি অবধি, দেখব প্রতিটি পর্ব। সকালবেলা প্রভুকে সাজানো থেকে শুরু করে রাত্রিবেলা সেই প্রসাদ বিতরণ এবং ব্রত কথা পাঠ, যেটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা, সবার প্রথম আমরা আপনাদেরকে প্রভুকে সাজানো হয়েছে সকালবেলা পুজোর সময় সেই দৃশ্য আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সঙ্গে থাকুন। রাধে রাধে। সকালবেলা আমি পুজো করেছি, আবার আমি ভিডিও করব, তাই সকালের ভিডিও পুজোর সময় দেওয়া সম্ভব হলো না। তাই সন্ধ্যাবেলা সবার প্রথমে ছোট দালানে চলে এলাম। এখানে শ্যামচাঁদ মন্দিরে পূজায় বসে গেছে। আপনারা সেই দৃশ্য বর্তমানে দেখতে পাচ্ছেন। ছোট দালানের পূজা আমরা মুহূর্ত তুলে ধরলাম। এবার আমাদের দালানে শ্যামসুন্দর মন্দিরে দেখুন, এখানেও পূজা শুরু হয়ে গেছে। ছোট দালানে পূজা শেষে এখানে পূজা শুরু হয়েছে এবারে। তবে এখানের পূজা ও ওখানের পূজা দুটো মিলিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব। এখানকার পূজা আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সঙ্গে থাকুন। শুভ জন্মাষ্টমীর পূজা। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্যহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো পরম কল্যাণ নমস্তে বিশ্বভাবন বাসুদেবায় শান্তায় গুণাং সতয়ে নমঃ। ওম গঙ্গাসম ধীত বসম মনোহরম বনমারাবিরাজিত নিবাসি স্বয়ংধরম। ওম নিগুণ নিখিলধরম জগদ্বীজং সনাতনম পূর্ণন্দয় পরিচিত্তম বন্দে শ্রীকৃষ্ণং জগৎপতি সগন্ধৌ পুষ্পাঞ্জলি। ওম শ্রীং শ্রীকৃষ্ণায় নমঃ। ওম ওম অতোচিতপক্ষং কৃষ্ণং কমলোচনং পরৎকর্মণচন্দ্রাদং হিতোবাসং মনোহরং বনমারাবিরাজিত নিবাসি স্বয়ংধরম। ওম নিগুণ নিখিলধরম জগদ্বীজং সনাতনম পূর্ণন্দয় পরিচিত্তম বন্দে শ্রীকৃষ্ণং জগৎপতি সগন্ধ পুষ্পাঞ্জলি। ওম শ্রীকৃষ্ণায় নমঃ।
ओम अतो सुखम कृष्णं कमलोचनं कल्पवर्णसंगासं हितो वासं मनोहरं मनोमालविराजितं शिवस्यधनधारं ओम मनसुरधारं जगद्बीजं सनातनं ओम ओम चिदाम्बरं सुन्दरं कवीनं चक्रीकटिसिंहावतं गोविन्दं परमं भाजे ओम नमोद्गं नारायण येषु नारायण उद्गं नारायण येषु नारायण येषु नारायण दूरद्रुपकान परमिष्टं नारायण आत्मान हे कृष्ण करुणासिंधु दीनबन्धुजगत्पते योगेशोदाकन्त राधाकन्त नमस्ते हे मा भवेन्द्रा भुजा करानीलाम्बरावृतं कृष्ण प्रणनिवासिनि रुचिमुखिनिमयि विराजलोक्ष्मीराजितं भज भोमराधिकायन येषु संग्राधिकायनो येषु संग्राधिकायनो यदोदर्जुकार्मपरिष्ठन्नो भोमवीनं हिमो गौराङ्गि शोभानुतोनु वन्दे श्रीकृष्णजगत्पति ओम तत्त्वकञ्चन हे गौराङ्गि राधेन्द्रावनेश्वरि ओम इति विष्णु सर्वचन्द्र प्रतीसादिष्टसङ्घं गोविन्दाय पदभज्यं दधातु पीताम्बर नीलवर्णकञ्चगमनमहम् अबुद्धाङ्गारकुण्डल महामूलं सूतपर्वणं श्रीवसुधारं पुष्पध्यानधरं वन्दे मुण्डपूतं तेषु श्रीकृष्ण एतत्सत्कृष्णालयं सद्वं कृष्ण येषो विकृतिगन्धारं कृष्ण येषु भारते पहल राजा शिव भक्ति मने नारायण सत्युदादि
নিষেধের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে সেই পূর্ণ কথা বলি তোমার উদরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকার মত্ত হয়ে থাকি দিবারাতে। পৃথিবীর দুঃখ দুর্দশা দেখি পুরোপানি বোধেতে অধীর হইয়া কহে এই বাণী। দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল পাবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে কংস পুষ্পে করি আরোহণ, বিরোধ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ। বিবাহেতু করেছে হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব বরে বলিয়ার হে কংসাস, দেখিতে যায় সদা যাতনা প্রচুর। মহেশ্বর চিরদর ভাগিনার হাতে, নিধন হইল কংস নহে অন্য হাতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণমোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে থাকিবেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, কুমারম্মা আসিতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা ভগবান। ভাদ্রমাস কৃষ্ণ পক্ষ অষ্টমীতিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশারম্ভেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধাম অবতীর্ণ শিশুরূপ ধরি। তেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাইতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাগী প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব সিংহর হইতে মুক্তি পায়। মহামায়া শ্রী হরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেত হইল নিদ্রাতি। যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া রোজে জন্ম লন। অতঃপর ভগবান কন বাসুদেব, নন্দালয় তারে রাখি আসিতে হইবে। নন্দ কন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিলেন দৈবকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মেঘগণ করয়ে গর্জন,
মৃদুমন্দ বৃষ্টিধারা হইতেছে পতন। স্বয়ং অনন্তদেব সৎপার ধরি বাড়ি নিরুবার জন্য কৃষ্ণ শির করি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনা তটে তটে আসি উপস্থিত হইল। দুপুরে বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। আয় কি করিব বলি কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া ছেদে রূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়াপুরী বাড়ির মধ্যে করে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে লইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সন্ধ্যেতে বসুদেব তুলি নিয়া করে যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে বসুদেব তুলি নিয়া করে যমুনা হইয়া পার আসিল গোকুলে। যশোদা নিকটে কিছু না বুঝিয়া যোগমায়ার প্রভাব পুনঃবন্ধনে ঘটিল। কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্য জাত শিশুর মতন। ক্রন্দন কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জন্ম লইছে। যোগমায়া রূপী কন্যা দেবকী দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল। কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যোজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যাকে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকী কন্যা হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও কন্যারে আমার। না শুনিয়া কার কথা পাপ রূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পথ ঊর্ধ্বেতে তুলিল, লক্ষ্য করে
নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো উঠে যায়, উঠতে না পারে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুচার কংস রূপে। দুষ্টু দুরাচার কংস মনরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু তিনি 12 রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে হিংসা করি উভয়ে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে তথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, জয় কৃষ্ণ চন্দ্র বলি ডাকু সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শোনে। হে গোকুলপতি কৃষ্ণ, প্রার্থনা তব চরণে, এ অদমে কৃপা করো আপনার গুণে। পূজনং দেবা ভক্তি শুদ্ধাবিবর্ধিতং হন্নাথ তৎসর্ব সম্ভব কাহিনা পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সহরি তস্মিन् পুষ্পে জগৎপুত্র নিমিষে চিন্তাং জগৎ এতৎ শুভাশুভ কর্মফল গোবিন্দায় করুণ জন্মাষ্টমীর সম্পূর্ণ পূজা এবং ব্রতকথা সমস্তটাই আমরা আপনাদেরকে এই একটি ভিডিওতে শোনালাম। তাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তবে ভিডিওটা সম্পূর্ণ, কারণ এখানে সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখেছেন প্রভুর পূজা আরতি সমস্তটা, ছোট দালান এবং বড় দালান, শ্যামসুন্দর ও শ্যামচাঁদ মন্দির প্রাঙ্গণে যতটা পেরেছি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার প্রভুর শয়নের পালা। আর এদিকে দেখুন সম্পূর্ণ প্রসাদ আমরা আপনাদের দর্শন করালাম। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এদিকে প্রভুর শয়নের পালা, সকলের উদ্দেশ্যে চরণামৃত বিলানো হচ্ছে। পাড়ার সকলে ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছে ভক্তদের উদ্দেশ্যে বিলানোর জন্য। আপনারাও ভিডিও শেষাংশে পৌঁছে গেছেন, আশা করছি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটা আসতে একটু দেরি হলো, কারণ বাড়িতে অনেকটাই কাজ ছিল, তাই ভিডিওটা আসতে একটু তো দেরি হয়ে গেল। তবু বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে আসার চেষ্টা করবেন। প্রভু সকলের মনোবাসনা পূর্ণ করুন। রাধে রাধে।